একই দিনে জোড়া ধাক্কা। তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেবের পদত্যাগের দিনই মুর্শিদাবাদের কান্দি পুরসভাতেও ইস্তফা দিলেন তৃণমূলের চেয়ারম্যান। আজকে রিজাইন করেছি নিশ্চিতভাবে। ২৬-এর বিধানসভা ভোটে ভরাডুবির পর থেকেই তৃণমূলের ধস নেমেছে। মেয়র থেকে মেয়র পরিষদ, চেয়ারম্যান থেকে কাউন্সিলর, তৃণমূলের জনপ্রতিনিধিদের পদত্যাগের হিড়িক পড়ে গেছে। শুধু নবাবের জেলা মুর্শিদাবাদই ৪টি পুরসভা হাতছাড়া হয়েছে তৃণমূলের। এদিন কান্দির মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র তুলে দেন তৃণমূল পরিচালিত কান্দি পুরসভার চেয়ারম্যান। ২০২২ সালে কান্দি পুরসভায় নির্বাচন হয়। 18টি আসনের মধ্যে 16টি পায় তৃণমূল, বাকি দুটিতে যেতে নির্দল প্রার্থী। চেয়ারম্যান হন তৃণমূলের জয়দেব ঘটক। ২০২৭ সাল পর্যন্ত নির্বাচিত এই পুর বোর্ডের মেয়াদ ছিল, কিন্তু তার 1 বছর আগেই ইস্তফা দিলেন তৃণমূলের পুরো চেয়ারম্যান। আজকে পদত্যাগ যে করলেন, কোনো কি কাজের মধ্যে কোনো বাধা পাচ্ছিলেন? না, সেরকম কিছু বিষয় নেই। মানুষের রায় আমাদের বাইরে গেছে। আমি প্রথমেও বলেছিলাম, কাজের মধ্য দিয়ে মানুষকে বোঝাতে আমরা সক্ষম হইনি, তাই নৈতিকতার জায়গা থেকে আজকে আমাদের মনে হয়েছে যে চেয়ার থেকে সরে আসা উচিত। আপনি একাই না আপনার সঙ্গে আর কেউ কোনো সদস্য বা কেউ কি? না, আমরা কাউন্সিলর হিসেবে কেউ রিজাইন করিনি, চেয়ারম্যান হিসেবে রিজাইন করেছি। কারণ দায়ভার সবসময় যিনি চেয়ারে থাকেন তাকেই নিতে হয়। আমার মনে হয় যে ওর সুমতি হয়েছে। গত 22 সালে যে পৌরসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচন একটা প্রহসন মাত্র। কিভাবে নির্বাচন হয়েছে মানুষ জানে। আতঙ্ক ভয়ের কিছু নাই। তাদের অপকর্ম তারা কি করেছে, মানুষের সঙ্গে কি করেছে গা জোয়ারে। 10ই জুন পদত্যাগ করেন বেলডাঙ্গা পুরসভার চেয়ারপারসন অনুরাধা হাজরা বন্দ্যোপাধ্যায়। এরপর বৃহস্পতিবার পদত্যাগ করেন বহরমপুরের পুরপ্রধান নারুগোপাল মুখোপাধ্যায় এবং মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর। আর এদিন পদত্যাগ করলেন কান্দির পুরপ্রধান জয়দেব ঘটক। যাদেরকে আপনি ভোট দিয়ে 5 বছরের জন্য দায়িত্ব দিলেন, তারা দায়িত্ব পালন না করে পালাচ্ছে, আবার তার সঙ্গে নৈতিক একটা অজুহাত দেওয়ার চেষ্টা করছে যে বিজেপি জিতেছে তাই চলে যাচ্ছে, পুলিশ ধরবে তাই ভয়ে পালাচ্ছে, সরকার খুঁজে বার করবে অপরাধ তাই ভয়ে পালাচ্ছে। এগুলো এক ধরনের আত্মসমর্পণ। মুর্শিদাবাদে ভাগীরথীর পাড়ের থেকেও এখন ভয়াবহ চেহারা নিয়েছে তৃণমূলের ভাঙন। রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। শুক্রবার জাতীয় কর্মসমিতির সদস্য পদ সহ তৃণমূলের যাবতীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর তারপরই তার বিরুদ্ধে ওঠা হুমকি থেকে দুর্নীতির অভিযোগগুলো ফের সামনে চলে এসেছে। ওয়ার্কিং কমিটি হোক বা বিভিন্ন যে পদ আমাকে দিয়েছিল সেই পদগুলো আমি ছেড়ে দিলাম। এহেন জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেই ওঠে রেশন দুর্নীতির অভিযোগ। 2023 সালের 27 অক্টোবর রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুর্নীতির গঙ্গাসাগর থেকে শুরু করে রিং মাস্টার, বাছাই করা এমনই সব শব্দবন্ধ ব্যবহার করে আদালতে তার বিরুদ্ধে সওয়াল করেছিল ইডি। রেশন দুর্নীতি মামলায় 14.5 মাস জেলবন্দি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। অবশেষে চলতি বছরের 15 জানুয়ারি ইডির বিশেষ আদালত থেকে জামিন পান। কামদুনি গণধর্ষণ কাণ্ডেও এই জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেই প্রধান দোষীকে আড়াল করার অভিযোগ তুলে সরব হয়েছেন নির্যাতিতার ভাই। জ্যোতিপ্রিয় মল্লিক যদি মনে করে আমি তৃণমূলের সমস্ত পদ থেকে সরে গেলাম আর আমি সাধু সন্ন্যাসী হয়ে গেলাম, উনি কিন্তু সম্পূর্ণ ভুল। কামদুনির কেসের ফাইল যদি রিওপেন হয় সবার আগে এই জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু জেলে ঢুকবে। কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে বিদ গোয়েল চার্জশিটটা সাজিয়েছে। আমাদের ঘটনাটা কে ঘটিয়েছিল? তৃণমূল প্রধানের ভাইপো। আর ওই এলাকার দায়িত্ব ছিল জ্যোতিপ্রিয় মল্লিক। প্রধানের কথা শুনে জ্যোতিপ্রিয় মল্লিক শুনেছে, আর জ্যোতিপ্রিয় মল্লিকের কথা শুনেছে বিদ গোয়েল। তা আমাদের যে মেন আসামি আনসার আলী, তার চার্জশিটে নাম নেই। অতীতে একাধিক হুমকি বিতর্কেও জড়িয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সালটা 2013। সবে বছর দুয়েক হয়েছে 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আর তার ঘনিষ্ঠ জ্যোতিপ্রিয় মল্লিক তখন খাদ্য দপ্তরের মন্ত্রী। সেই সময় একাধিকবার সিপিএমকে বয়কটের ডাক দিয়েছিলেন তিনি। আপনি সাপের সাথে কি ব্যবহার করেন? কখনো সাপ যদি ঘরে ঢোকে, কেউটে সাপ যদি ঘরে ঢোকে, কি ব্যবহার করেন? সিপিএম এর সাথে সেই ব্যবহার করবেন। সিপিএমকে লাগাতার হুমকি দিয়ে গিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। চুপ করে থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোনোদিন কোনো ব্যবস্থা নেননি। সিপিএম এর সাথে চলবো না, তার সাথে বৈবাহিক সম্পর্ক তৈরি করব না, তারা কোনো বিয়ের বাড়ি গেলে যাব না, তাদের সাথে বাজারে ব্যাগের থলি নিয়ে বাজারে গিয়ে চায়ের দোকানে দাঁড়িয়ে গল্প করতাম, সে গল্প করব না। আমরা বলছিলাম মাস তিনেকের মধ্যে উঠে যাবে, ভাবিনি যে 1 মাস সময়ের মধ্যেই একটা দল এইভাবে পড়ে যাবে, পারলে মিশিয়ে যাবে, এটা অন্তত কেউ ভাবেনি। বালু মল্লিক একেবারে অনেক বড় নেতা,
কি অসভ্যের মতো কথা বলতেন, হাল খারাপ, এভাবে একটা দল চলে না। আগে সিপিএমকে হুমকি তো পরে বিজেপিকেও হুমকি দিতে শোনা গেছে জ্যোতিপ্রিয় মল্লিককে। এই পঞ্চায়েত নির্বাচনে করে ছেটিয়ে বিদায় করবো, ছেটিয়ে বিদায় করবো এমন ঝামেলা ছেটিয়ে বিদায় করবো যে পাশি সাথে বাংলাদেশ একদম সব করা বাংলাদেশে ঢুকিয়ে দেবো, যা চলে যা বাংলাদেশ। চালচোর বালু বলুন, মানুষ সহজে চিনতে পারবে। আর অমলেট হতে চাইছে না বলে ছেড়ে দিচ্ছে। এখন ওরা কোথায় পদত্যাগ করবে, ওরা কোথায় কার মাল খেয়েছে কি করেছে, তারপরে পাবলিক যেরমভাবে অমলেট বানাচ্ছে সেটার থেকে বাঁচতে এখন এই সব করছে। এতে কি করব আমরা বলুন। সব মিলিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক দলীয় সব পদ থেকে সরে দাঁড়ানোর পরেও বিতর্ক তার পিছু ছাড়ছে না। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।